চারিদিকে ডমডমি শুরু হয়ে গেছে, কারণ আজকে বছরের লাস্ট দিন এবং ফার্স্ট দিন শুরু হতে যাচ্ছে। আজ থেকে 2024 শেষ হয়ে গেল এবং 2025 সাল শুরু হয়ে যাবে। চারিদিকে শুধু ডুমডুমির আওয়াজ, এর সাথে আছেই আতশবাজি, বাজিমাত আর উচি আনন্দ, ফটকা, পিকনিক, কত ধরনের কত আনন্দ, বিশেষ করে গান বাজনা। আমরা শুধু দুনিয়া 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 নিয়েই ব্যস্ত আর দুনিয়ার সুখগুলোই উপভোগ করতেছি। কিন্তু একবারও কি এটা মনে হয়েছিল 2024 চলে গেল, আমাদের হায়াতের পুঁজি এভাবে শেষ হয়ে যাচ্ছে? আমাদের কি কখনো এমনটা মনে হয়েছিল আমাদের হায়াতের মধ্যে থেকে আরও একটি বছর চলে গেল? আমাদের কি কখনো আফসোস হয়েছিল? না, আফসোসের কোনো চিহ্নই নেই, শুধু আনন্দ আর আনন্দ। শুধু তাই নয়, আনন্দ এমনভাবে আনন্দ উপভোগ করতেছি, চারিদিকে ডুমডুমি আওয়াজ। যদিও আমিও হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি, কিন্তু তাই বলে কি এতটাই আমরা আনন্দ, এতটাই ব্যস্ত হয়ে যাব এই দুনিয়ার গান বাজনা হই হুল্লো? আজ বলতে গেলে কোনো রাতের মানুষের ঘুমই হবে না। যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে না তাদেরও ঘুম হবে না, আর যারা করতেছে তাদের তো প্রশ্নই আসে না। আর আজকে কত পাখিদের প্রাণ যাবে কেন জানেন? এই যে ফটকা, তারপরে যে ফানুস উড়ানোর ব্যাপারটা, কত দুর্ঘটনা ঘটবে। তারপরেও মানুষ এটা করে। এই দুর্ঘটনা কিন্তু সবাই জানে, তারপরেও কিন্তু এটা মানুষ করে। কিন্তু আমরা একবারও আফসোস করতেছি না যে আমাদের হায়াতের পুঁজির থেকে একটা বছর চলে গেল। কি করলাম এই বছরে একবার কেউ ভেবে দেখেছি? এই পুরো বছরটা কোন দিক দিয়ে যে চলে গেল আমরা কেউ টেরই পেলাম না। বিশেষ ক্ষেত্রে আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। একটু আমরা নীরবে ভাবি, আমরা এই 2024 সালে আরেকটা বছর যে আমাদের চলে গেল জীবন থেকে, আমরা এই বছরে কি কি করেছি আর কি পাপ করেছি, কি কি সফলতার রাস্তায় হেঁটেছি, কি কি মানে আমাদের ব্যর্থতার গল্প, এগুলো আমরা হিসাব করি, তাহলে বুঝতে পারবো আমাদের যে এতটা আনন্দ হচ্ছে তার থেকে বেশি এরকম একটা ইচ্ছা হবে যে এই বছরটা যেভাবে গেছে তার থেকে ভালোভাবে সামনের দিনগুলো ভালো করার জন্য চেষ্টা করব। কিন্তু এরকম আমাদের কিছুই মনে হচ্ছে না। আমরা শুধু অযথাই সময় নষ্ট করতেছি এরকম এগুলো ফালতু কাজ করে। কিন্তু আমরা একটু চিন্তা করি সামনে যে বছরটা আসতেছে সেটা সুন্দরভাবে কাটাতে এবং পরিশ্রমী হতে, যে আমরা অলসতামি করে হাজারো অজুহাত দিয়ে এই আজকে নয় কালকে নয় পরশুদিন শুরু করব, এরকম অজুহাতে নানা কাজে অজুহাতে দিয়ে যে আমরা দিনগুলো পার করেছি, এরকম যেন আর না হয়। এই প্রথম থেকে আমরা শুরু করে দিব অনেক পরিশ্রম, সেটা হয়তো বা আমাদের কর্মক্ষেত্রে অথবা আমাদের পরকালের চিন্তার জন্য, যে কাজের জন্যই হোক না কেন করব এরকম বলে সময় নষ্ট না করে শুরুই করে দিই, তাহলে তো অবশ্যই একদিন সফলতা পাবো। এর সাথে আমি সবাইকে, আমার ফেসবুক বন্ধু, ইউটিউব বন্ধু, সব বন্ধুদেরকেই একটা জিনিসই বলবো, নতুন বছরের শুভেচ্ছা। আমরা যে গেল বছরটা কাটাইছি তার থেকে যেন ভবিষ্যৎ বছরটা আরও সুন্দর হয় এবং সফলতা সবাই যেন দেখতে পাই, সেই জন্য সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।